নজর রাখবো পরবর্তী খবরে। পাকিস্তানের লাহোরে ব্যাপক বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে টিএলপি প্রধান সাদ রিজভির মৃত্যুর সম্ভাবনা। গুলিতে 180 জনেরও বেশি নিহত। দাবি টিএলপির করাচি, ইসলামাবাদ, লাহোর সহ বিভিন্ন শহরে হিংসার পরিস্থিতি এবং দেশ জুড়ে সেনা মোতায়েন করা হয়েছে। ইন্টারনেট পরিষেবা ইতিমধ্যেই স্থগিত লাহোরে। আর বিষয়ে আরো জানাবেন এখন নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি ঋষিকেশ ব্যানার্জি। ঋষিকেশ, একদমই দেখো শুভাঙ্গী, গত কয়েকদিন ধরেই কিন্তু পাকিস্তানের যে আমেরিকান এম্বাসি বা দূতাবাসগুলো রয়েছে সেখানে এই বিক্ষোভ চালাচ্ছে এলইটি অর্থাৎ টিএলপি। তারা এই বিক্ষোভ দেখাচ্ছে এবং এই বিক্ষোভ প্রতিহত করতেই পুলিশ গুলি চালায় বলে জানা যাচ্ছে। এবং পুলিশের গুলিতে যেটা জানা যাচ্ছে যে টিএলপি প্রধান সাদ রিজভি তার নাকি মৃত্যু হয়েছে। যদিও বিভিন্ন সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, কেউ বলছে গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যু হয়েছে, কেউ বলছে যে গুলিবিদ্ধ হয়েছে সে আহত অবস্থা, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু এই সংঘর্ষে কিন্তু একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি বলা যেতে পারে। লাহোর, ইসলামাবাদ প্রভৃতি জায়গাতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। কি কারণে এই বিক্ষোভ প্রতিবাদ চলছে? না, এই বিক্ষোভ প্রতিবাদ চলছে যে গাজাতে যে সংঘর্ষ এবং সেই সংঘর্ষে দেখা যাচ্ছে পাকিস্তান ইসরায়েলের সমর্থনে রয়েছে এবং কোথাও গিয়ে যে আমেরিকার ইন্ধনেই সেখানে যে প্যালেস্টাইনিয়ানদের ওপরে হামলা চালানো হচ্ছে বা একের পরে হত্যালীলা চালানো হচ্ছে তার প্রতিবাদে এবং প্যালেস্টাইনীয়দের সমর্থনেই কিন্তু এই টিএলপি তারা এই বিক্ষোভ প্রদর্শন করছে। তবে শুধু বিক্ষোভেই থেমে নেই, কারণ যখন নিরাপত্তারক্ষী বা পুলিশের পক্ষ থেকে এই টিএলপি সমর্থকদের ওপরে তেহরিকি লিব্বাক তাদের উপরে হামলা চালানো হয় বা লাঠিচার্জ থেকে শুরু করে গুলি চালায়, তখন কিন্তু এরাও মারমুখী হয়ে ওঠে। ফলত বিক্ষোভ প্রতিবাদ এখন কিন্তু অগ্নিগর্ভ পরিস্থিতিতে পরিণত হয়েছে। প্রচুর মানুষের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। এই টিএলপি সমর্থক এমন 180 জনের মৃত্যু হয়েছে বলে বলা হচ্ছে। গতকাল রাত থেকে এখনও পর্যন্ত যে পুলিশের গুলিতে পুলিশ এবং এই টিএলপি সমর্থকদের যে সংঘর্ষ, সেই সংঘর্ষে প্রায় 180 জনের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। এর পাশাপাশি টিএলপি প্রধান সাদ রিজভি তারও মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। সব মিলিয়ে কিন্তু পাকিস্তান একেবারে সেখানে অগ্নিগর্ভ পরিস্থিতি। এবং ইতিমধ্যেই কিন্তু যে মার্কিন দূতাবাসগুলোর উদ্দেশ্যে হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে যাতে দূতাবাসগুলোতে নিরাপত্তা আরও বাড়ানো হয়। পাশাপাশি সেখানে পাকিস্তানে থাকা মার্কিন নাগরিকদেরকে চলাফেরার প্রতি তাদেরকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং খুব প্রয়োজন ছাড়া দূতাবাস থেকে বেরোতেও নিষেধ করা হয়েছে। দূতাবাসগুলোর নিরাপত্তা ইতিমধ্যেই বাড়ানো হয়েছে। ইসলামাবাদ, লাহোর সহ বিভিন্ন জায়গাতে যে মার্কিন দূতাবাসগুলো রয়েছে সেখানকার নিরাপত্তা বাড়ানো হয়েছে অনেকটাই। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ ঋষিদা। নিউজরুম থেকে সরাসরি ছিলেন প্রতিনিধি ঋষিকেশ ব্যানার্জি।